কথা তো শুনতে ভালো লাগে, কিন্তু এমন অভিজ্ঞতাও কম নেই যখন কথা বলেও অনেক বিপদ ডেকে আনে মানুষ। ব্যাঙ কখন ধরা পড়ে? যখন সে গ্যাঙ্গর গ্যাঙ্গর করে, সাপ তখন খায় ওকে। তো একবার দাঁত আর জীবের মধ্যে ঝগড়া লাগে। কার কার মধ্যে ঝগড়া লাগে? তো দাঁত কটা আছে মানুষের, প্রাপ্তবয়স্কদের? কটা? 32টা। তো 32টা দাঁত একদিন জীবকে বলছে, এই বেশি কথা বলবি না, আমরা 32 জন মিলে তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো, কেটে কেটে টুকরো করে দেবো। এবারে ঝগড়া করছে। কারা করছে? দাঁত। এই 32 জন দাঁত, আর জীব হচ্ছে একটা। তখন জীব বলছে, আমার সঙ্গে যুদ্ধ করবি না, আমি এমন কথা বলে দেবো যে 32 কে 32 বাইরে চলে যাবে। তো এটা হচ্ছে জীবের শক্তি। জীব হচ্ছে এমন একটি বস্তু যা আমাদের শরীরের মধ্যে রয়েছে, এবং সেই কথা বলার শক্তি কিরকম না, কথা হচ্ছে এমন প্রভাবশালী যে একটি ধনুষ থেকে বাণ যেরকম ভাবে বেরিয়ে যায়, ঠিক সেই রকম হচ্ছে এই বাক্যবাণ। একবার যদি এই মুখ থেকে কোনো কথা বেরোয়, সেটাকে ঢাকার জন্য, যদি ভুল কথা বেরোয়, সেটিকে ঢাকার জন্য সারা জীবন চেষ্টা করে গেলেও মানুষ কিন্তু মনে রেখে দেয়, না তুমি কিন্তু একবার এই কথা বলেছিলে, না আমি ভুলিনি, তুমি কিন্তু সেদিন এই কথা বলেছিলে, দাদা কথা হবে না, এই কথা কিন্তু তুমি বলেছিলে, আমি কিন্তু এখনো পর্যন্ত এটা মনে রেখে দিয়েছি, না আসলে তা না, তুমি কিন্তু একদিন এই কথা বলেছিলে। তো সেজন্য অন্যান্য বাণকেও ফিরিয়ে আনা যায়, কিন্তু বাক্যবাণ যেটি একবার বেরিয়েছে সেটা কোনোদিন ফিরিয়ে আনা যায় না। একবার আকবরের রাজসভায় আকবর প্রশ্ন করেন, কাকে? বীরবলকে, যে বলেন সব থেকে বড় শক্তিশালী বাণ কি? তখন বীরবল উত্তর দিয়েছিলেন যে বাক্যবাণ। তখন রাজা বলেছিলেন, হ্যাঁ এ আমি বিশ্বাস করি না, এটা সম্ভব নয়, বাক্যবাণ, বাক্য আবার কোনো বাণ হয় নাকি? বলছে, না মহারাজ, অনেক বাণে যে কাজ হয় না, এই বাক্যবাণের মাধ্যমে, কথার শক্তির মাধ্যমে, পাওয়ার অফ স্পিচের মাধ্যমে সেই বাণ কাজ করে। বলছে কিরকম? যে আমি প্রমাণ করে দেখাবো। তো পরের দিন বীরবল তিনি রাজার বোনকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেন, এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে, সম্মানের সঙ্গে, আদরের সঙ্গে ওনাকে পালকি করে নিয়ে যান, ওনাকে ঘরে বসান, উপঢৌকন দেন, উপহার দেন, আর প্রচুর খাওয়ান, প্রচুর খাইয়ে 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 খাইয়ে। বাংলাদেশে যেরকম অতিথি আপ্যায়ন একদম সব থেকে ভালো, আমার তো মনে হয় পৃথিবীর যত জায়গায় গেছি বাংলাদেশের মতো অতিথি আপ্যায়ন কোথাও দেখিনি। তার কারণ এখানকার সেই সংস্কৃতি এবং সেই ভালোবাসা রয়েছে মানুষের মধ্যে। তো উনি তখন প্রচুর খাইয়েছেন। তো যখন সেই রাজকন্যা অর্থাৎ আকবরের বোনার খেতে পাচ্ছেন না, তিনি বলছেন, না বীরবল আমি আর পারছি না। তখন তার কানে কানে গিয়ে বীরবল বলছে, আর আমি তো খাওয়াচ্ছি, তোর বাপের কি, খানা। কি বলেছেন? আরে আমি তো খাওয়াচ্ছি, তোর বাপের কি, তুই খানা। এই দুটো শব্দ বলেছেন। উনি খাবারের আসন ত্যাগ করেছেন, ক্রোধান্বিত হয়েছেন, পালকি করে এসেছিলেন, ভুলে গেছেন পালকিতে এসেছেন, হেঁটে হেঁটে চলে গেছেন রাজপ্রাসাদে। গিয়ে দাদাকে বলেছে, দাদা ওকে শুলে চড়াও। তখন বীরবল বলছে, বীরবলকে ডাকা হয়েছে। তা আকবর বলছেন, কি এমন হয়ে গেল, খাওয়াতে গেছিলে, এবার রেগে এরকম বলে তোমাকে শুলে চড়াতে বলছে কেন? বলছে, জাহাঁপনা হুজুর, হে রাজা, আমি শুধু আপনাকে প্রমাণ করতে চাইছিলাম যে বাক্যবাণ কত বড় বাণ। আমি এনার জন্য কি না করেছি, ওনাকে বাড়ি থেকে নিজে পালকি করে নিয়ে গেছি, ওনাকে আপ্যায়ন করেছি, উপহার দিয়েছি, খাইয়েছি, অনেক উপঢৌকন দিয়েছি, প্রেম দিয়ে খাইয়েছি, নিজে পাখা করেছি, কিন্তু শুধু দুটো শব্দ বলেছি, সে শব্দটা আর বলছি না। সবাই শুনেছেন বা শুনেছ? সেই দুটো শব্দ এমন হলো যে সম্পূর্ণরূপে সে আমাকে শুলে চড়াতে চাইছে। তারপরে আপনি চিন্তা করুন যে দুটো বাক্যের ফলে আমার মৃত্যু এসে গেছে আমার সামনে। তার মানে সব থেকে বড় শ্রেষ্ঠ বাণ কি? বাক্যবাণ। সেই জন্যে বুদ্ধিমান ব্যক্তি কম কথা বলে, কারণ স্বাভাবিকভাবেই ঠোঁট দিয়ে মুখ ঢাকা থাকে। তা একবার একটি পরিবার, একটি দম্পতির এই কথা বলা এবং ঝগড়া নিয়ে খুব অশান্তি হচ্ছে। এমন অবস্থায় পরিণত হয়েছে যে ওরা ভাবছে যে এবার আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কিন্তু দুজনেই পরবর্তীকালে আবার আক্ষেপ করে
যে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না আমাদের সন্তানাদির জন্য। কিন্তু যেই সামনে আসে দুজনে, ব্যাস ঝগড়া, আবার একা চলে যায়, আবার হতাশা, কেন এরকম করলাম, কেন এরকম করলাম, কি দরকার ছিল। এরকম ভাবে হতে 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 আর কিছু না পেয়ে শেষ চেষ্টা করে যে ভদ্রমহিলা আছেন, ভদ্রমহিলা একজন সাধুর সঙ্গে দেখা করতে গেছে। তো সাধু ওনাকে বলেছে যে কি সমস্যা তোমার? আমার সমস্যা হচ্ছে যে বাড়িতে খুব অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে খুব। তো কিরকম ঝগড়া হচ্ছে? আমরা সামনাসামনি এলেই বাক বিতণ্ডা, এই বাক্য শক্তি আমাদের দুজনকেই পাগল করে দিচ্ছে। তখন সাধু বলছে যে আমি যে কথাটা বলবো সেটা কি তুমি বিশ্বাস করবে? বলছে হ্যাঁ আমি বিশ্বাস করবো। বলছে আমি যেটা বলবো সেটা তুমি মানবে? বলছে হ্যাঁ আমি মানবো। সত্যি তো? বলছে হ্যাঁ আমি সত্যি মানবো। তাহলে সব অশান্তি মিটে যাবে তো? বলছে 100% অশান্তি মিটে যাবে। বলছে কি করতে হবে? বলছে আমি তোমাকে যেটা বলছি সেটা করো, একটা মামের জলের বোতল আনো, মামের একটা জলের বোতল এনে। তারপরে সাধু বলেছে আমি একটা মন্ত্র দিচ্ছি। মন্ত্র দিয়েছে। বলছে এটা এখন একটা মন্ত্রপুত জল, এটা বিশেষ ব্যবহার আছে। তুমি যখন বাড়ি ফিরবে, তোমার পতি তোমার সামনে আসবে, আবার কি হবে, তখন তুমি কিছু বলবে না, তুমি একটু এই জল মুখে নেবে, কিন্তু গিলবে না কি ফেলবে না। বোঝা গেছে? যারা যারা বুঝেছেন একটু বুঝতে পারছেন তো? তো সবাই মিলে তখন ভদ্রমেরা বলছেন গুরুজি কি বললেন? বলছেন হ্যাঁ ঠিক বলেছে, এটা মুখে নেবে, গিলবে না ফেলবে না, সব ঠিক হয়ে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। খুব ভালো। তো সাধুর উপরে বিশ্বাস, আর মামের মন্ত্রপুত ফোঁকা জল এর বাড়িতে গেছে। অনেকক্ষণ পরে ফিরেছে বাচ্চা কাচ্চাকে নিয়ে, পতি হিমশিম খাচ্ছে। আর যেই ঢুকেছে ঘরে, শুরু হবার আগেই ভদ্রবাবু বলছেন এই এক মিনিট। তো উনি শুরু করেছেন গাড় 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 গাড়, থেমে গেছেন। আর কতক্ষণ করবেন? এদিক থেকে কোনো আওয়াজই নেই, মুখে মন্ত্রপুত ফোঁকা জল। পরের দিন আবার সকালবেলা ঘুম থেকে উঠেছে, তুমি কালকে এক মিনিট। এইভাবে করতে করতে 3 দিনেই অশান্তি শেষ। হরিব, পারিবারিক অশান্তি শেষ, বাবা মা খুশি, বাচ্চারা খুশি, আর মামের জলও শেষ হয়নি, অনেকটা রয়ে গেছে। তখন তো খুব দম্পতিতে খুব আনন্দ। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে হ্যাঁ সেই গুরুজির কাছে গেছে, সাধুর কাছে গেছে। সাধুর কাছে কি বলছে? আমাদের পরিবারটা বাঁচিয়ে দিলেন, আরো কতজনের পরিবার বাঁচবে যদি এই মন্ত্রটা বলেন। আর আমার কাছেও জল আছে, কারো লাগলে নিয়ে যেতে পারে, মন্ত্র গোলা জল আছে। তো কিভাবে এই মন্ত্রটা পাওয়া যায়? আপনি কি জাদু, কি মন্ত্র দিয়েছেন এতে? তখন সেই সাধু খুব হেসে স্নিগ্ধভাবে তাকে বললেন, সেই দম্পতিকে, এটা বিশুদ্ধ জল, এর মধ্যে কোনো মন্ত্র নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র তোমার আত্মবিশ্বাস এবং তোমার আমার কথার উপরে যে ভরসা, সেই দুটোই কাজ করেছে তোমাদের এই বাকবিতণ্ডাকে থামাবার জন্য।